আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো এবছর 2026 সালের শিক্ষাবর্ষের তোমাদের প্যারামেডিক্যাল ভর্তি পরীক্ষার সার্কুলারটা কবে প্রকাশ হবে, কবে থেকে তুমি অনলাইনে আবেদন করতে পারবা, তোমাদের ভর্তি পরীক্ষা কবে হতে পারে এবং কতদিন পর্যন্ত তুমি সময় পাবা অনলাইনে আবেদন করার জন্য। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের স্বপ্ন আইএসটি বা ম্যাথসে তুমি ভর্তি হবা, তোমরা সকলেই জানো আইএসটি এবং ম্যাথসের ভর্তি পরীক্ষা একই দিনে একই সময় একটি মাত্র ভর্তি পরীক্ষা হয়ে থাকে। সেটার জন্য তোমায় কি করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে তুমি ভর্তি পরীক্ষা দিবা। ভর্তি পরীক্ষা দেওয়ার পরে তুমি যদি চান্স পাও, ভালো মার্ক পাও, তাহলে তুমি তোমার যেইটা ইচ্ছা তুমি কিন্তু সেটাতে ভর্তি হতে পারবা। তুমি যদি মনে করো আমি ম্যাথসে ভর্তি হবো, সেটাও পারবা। তুমি যদি মনে করো আইএসটিতে ভর্তি হবা, সেটাও তোমার জন্য কিন্তু সুযোগ রয়েছে। সো আমাদের সর্বোপরি জানতে হবে যে আমাদের সার্কুলারটা কবে শুরু হচ্ছে। তোমরা সবচেয়ে বেশি যে কোশ্চেনটা করছো যে ভাই আমাদের অনলাইনে আবেদনটা কবে হচ্ছে এবং আমরা কবে অনলাইনে আবেদন করতে পারবো এবং আমাদের ভর্তি পরীক্ষাটা কোন মাসে হতে পারে বা কবে হতে পারে। সো এই জিনিসটা নিয়ে আলোচনা করব। এবছর তোমরা যারা প্যারামেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তাহলে কি হবে দেখো, বিদ্যুৎ চলে গেছে, ইলেকট্রিসিটি। সো সেই ক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট একটা ডেট তুমি মোটামুটি বুঝতে পারবে, কারণ বিগত বছরের পরিসংখ্যানগুলো যদি আমরা অ্যানালাইসিস করে দেখি কোন মাসে বা কোন সপ্তাহে ভর্তি পরীক্ষা হয়েছে এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। তাহলে দেখো আইএসটি বা ম্যাথস সার্কুলার 2026 তুমি কি করবা, পরীক্ষায় অংশগ্রহণ করবা ধাপ 1 এবং সম্ভাব্য সময়। এটা কিন্তু চূড়ান্ত নয়, এটা হচ্ছে সম্ভাব্য সময়। সো সেই ক্ষেত্রে এসএসসি রেজাল্ট 10 আগস্ট 2026 তুমি কিন্তু পেয়ে গেছো, তুমি এসএসসি রেজাল্টটা পেয়ে গেছো এবং আইএসটি এবং ম্যাথস সার্কুলার আগস্ট অথবা সেপ্টেম্বরে দিতে পারে, ঠিক আছে। আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে তুমি টার্গেট রাখতে পারো যে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের সার্কুলারটা প্রকাশ হবে। এরপরে অ্যাপ্লাই শুরু, যেহেতু সার্কুলার প্রকাশ হবে এরপরে অবশ্যই অ্যাপ্লাইয়ের জন্য সময় দিবে। তার মানে আমরা ধরে নিতে পারি যে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কি হবে, অনলাইনে আবেদন শুরু হবে। তাহলে ভর্তি পরীক্ষাটা কবে হবে, সেপ্টেম্বর বা অক্টোবরে তোমাদের কি হবে, ভর্তি পরীক্ষা হওয়াটা সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। সো মোটামুটি তুমি কিন্তু একটা ধারণা পেয়ে গেছো যে তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে। এবং এখানে চান্স পেতে হলে তোমরা সকলেই জানো তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হয় এবং ভর্তি পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। তুমি যদি বেসরকারিতেও পড়তে চাও মিনিমাম তোমাকে 40 মার্ক তুলতে হবে, কারণ 40 হচ্ছে পাস মার্ক। এর পরবর্তীতে তুমি যদি 40-এর চেয়ে বেশি মার্ক তুলতে পারো তাহলে তুমি কিন্তু সরকারিতে ভর্তি হতে পারবা। আমাদের আইএলটিএস এবং ম্যাথস মিলে প্রায় সরকারিতে আসন সংখ্যা প্রায় 3000 সামথিং কিন্তু আসন সংখ্যা রয়েছে, অনেক আসন সংখ্যা রয়েছে। তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো এখানে কিন্তু একটা আসন সুনিশ্চিত করা সম্ভব। তোমরা জানো সকলেই ভাইদের স্পেশাল একটা সাজেশন ব্যাচ রয়েছে, যে ব্যাচে যে সাজেশনগুলো তোমাকে দেওয়া হবে ওই সাজেশনগুলো যদি তুমি সুন্দর করে গুছিয়ে ভালো করে প্রিপারেশন নিতে পারো, ওইগুলো পড়তে পারো এবং সাথে প্রায় 50+ পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এই কোশ্চেনগুলো তুমি যদি সলভ করতে পারো প্রত্যেকটা সাবজেক্টের উপরে, সো আশা করি তোমার হচ্ছে প্যারামেডিক্যাল এবং ম্যাথসের প্রিপারেশনটা কিন্তু কি হয়ে যাবে, অবশ্যই প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং তুমি কিন্তু চাইলে অনায়াসেই সরকারিতে একটা আসন সুনিশ্চিত করতে পারো। তোমরা অনেকেই চিন্তা করছো যে ভাইয়া কোথায় থেকে কোশ্চেন আসে, কিভাবে কোশ্চেন আসবে, এমসিকিউ পড়বো নাকি রিটেন পড়বো। আমরা সকলেই জানি যে এমসিকিউ মাধ্যমে তোমাদের কি হবে, পরীক্ষা হবে। আর সেটার জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা সাজেশন পিডিএফ ফাইল রেডি করা রয়েছে। জাস্ট ফি হচ্ছে মাত্র 200 টাকা। ভর্তি হওয়ার জন্য 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিতে হবে। আর এখান থেকে তুমি কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছ, বুঝছো। সো যারা সাজেশন গুলো পেতে চাও, সাজেশন গুলো নিতে চাও, অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবা, ঠিক আছে।